বাংলা পঞ্জিকা অনুযায়ী হালখাতা খুলে নববর্ষের সূচনা করেছেন বরিশালের ব্যবসায়ীরা। এই মুহূর্তে শহরের কাঠপট্টি এলাকায় আছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, উৎসবপ্রিয় বাঙালির উৎসবের রেশ কিন্তু কাটেনি। বাংলা নতুন বছরকে বরণে ঘিরে নানান আয়োজন চলছে। বিশেষ করে ব্যবসায়ীরা আজকে আমরা দেখছি যে শহরের বরিশাল শহরের কাঠপট্টিতে এসে এখানে বিশেষ করে হিন্দু ব্যবসায়ীরা আজকে পূজা পার্বণ করছে এবং লাল খাতা অর্থাৎ হাল খাতা, সে লাল শালুকে লাল কাপড়ে মোড়ানো হাল খাতা এখান থেকে অনেকেই কিনে নিচ্ছেন। কিনে নিয়ে নতুন করে হাল খাতা খুলছেন ব্যবসায়ীরা, ক্রেতাদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন এবং আনন্দর মধ্য থেকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে তারা নতুন বছরের হিসেব নিকেশও নতুন করে শুরু করেছেন। শহরের কাঠপট্টি এলাকায় আমি রয়েছে, এই মুহূর্তে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে কিছুটা তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। আমরা দেখছি যে সামনের অংশে, আমরা ছবিতে সরাসরি দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে হাল খাতার জন্য লাল খাতা নিয়ে বেচা বিক্রি চলছে। একদিকে খাতা বিক্রি চলছে এবং সেই খাতা কিনে নিয়ে ব্যবসায়ীরা তারা তাদের দোকানে নিয়ে পূজা পার্বণ করছেন এবং এই খাতাগুলোতেই নতুন বছরের একটি দিনে নতুন তারা যে ব্যবসা করেন সেই ব্যবসার ঠিক এই খাতাগুলোতে নতুন করে আবার লিপিবদ্ধ করছেন ব্যবসায়ীরা। নতুন একটি বছরের, গত বছরের পুরনো বছরের সব হিসেব নিকেশ এই খাতাতে লিখে রাখছেন। লিখে রেখে আবার একটি নতুন বছরে তারা শুরু করছেন, যেটি যুগের পর যুগ ধরে চলে আসে। যদিও বা এর কিছুটা পরিবর্তন হয়েছে। তারা বলছেন যে এখন ডিজিটালাইজেশনের যুগে কম্পিউটার, ল্যাপটপেই সব কিছু হিসেব নিকেশ পাকাপোক্ত করা হয়। এই প্রচলন কিছুটা অনেকটাই কমে গিয়েছে। শুধুমাত্র কিছু স্বর্ণকার দোকানে এই ধারাটা ধরে রেখেছে। আমার কাছে আপাতত বরিশালের কাঠপট্টি এলাকা থেকে হালখাতার এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।